ঐকমত্যের জন্য সময় বেঁধে দিয়ে সরকার যে রাজনৈতিক দলগুলোর দিকে বল ঠেলে দিয়েছে, এটা খুব একটা দায়িত্বশীল আচরণ নয়। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বক্তারা। মঙ্গলবার নাগরিক কোয়ালিশনের আলোচনায় তারা এই অভিযোগ করেন। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ বিষয়ে নাগরিক প্রত্যাশা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্যমতে পৌঁছানোর সম্ভাবনা কম। এর জন্য রাজনৈতিক দলগুলোর আস্থার সংকটকে দায়ী করেন তারা। বক্তারা দাবি করেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেনি, স্বাক্ষর করেছে সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামায়। সবাই ফিল করেন একটা সমাধান দরকার, সবাই ফিল করেন যে আমাদেরকে একটা সমাধান করে একটা নির্বাচনের দিকে যাওয়া দরকার। কিন্তু যখনই মাইকের সামনে, প্রেসের সামনে দাঁড়ান, তখন ওনারা কেউ নোট অফ ডিসেন্ট, কেউ নির্বাচন নভেম্বরে বা নির্বাচন একসাথে, কেউ পিআর, এইগুলো সামনে নিয়ে আসেন। ফান্ডামেন্টাল বিষয় হলো আমি, আমার, আমিত্ব, আমি, আমরা, আমি করব, আমরা করব, তোমরা কেন, সকলে কেন, এত চাপাচ্ছেন কেন, এই জায়গায় একটা ব্লক লাগছে। আর কোথাও ব্লক লাগছে বলে আমার কাছে মনে হয় না। এই ঐক্য কমিশনের প্রয়োজনটা কি ছিল ভাই? প্রথমেই ডক্টর ইউনূস এসে বলতে পারতো যে এই 84টা আইটেম আছে, আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম, আপনারা টিকমার্ক দেন, আমরা কোথায় আপনারা একমত, কোথায় দ্বিমত, এক সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট। কারণ তাহলে তো ঐক্যমত তো হইতেছে না। চাপিয়ে দিয়ে গণতান্ত্রিক জায়গা হবে না। মাইলেজ নেন, পলিটিক্যাল মাইলেজ নেন। রাজনৈতিকভাবে আপনি আগাতে চাচ্ছেন, কোনো দলকে সংস্কার বিরোধী বলতে চাচ্ছেন, বলেন। সেটা নিয়ে জনগণকে জয় করতে চাচ্ছেন, জানেন। কিন্তু প্রসেস যেটার মধ্যে দিয়ে আমরা একটা পর্ব, উত্তরণ, ট্রানজিশন পার হব, সেইটাকে আমরা বাধাগ্রস্ত যাতে না করি, সেখানে যাতে আমরা ঐকমত্য হই।